আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রেমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে মেডিকেল এডমিশনে অসংখ্যবার এসেছে এবং প্রতি বছরই একটা না একটা কোশ্চেন থাকে, এরকম একটা টপিক নিয়েই কথা বলবো। তো সেই টপিকটা হচ্ছে প্রতিসমতা বা সিমেট্রি। তো প্রতিসমতা বা সিমেট্রি আসলে কাকে বলা হয়? তো এটা বলার আগে আমি বলে রাখি যে প্রতিসাম্য, সিলম এবং ক্লিভেজ, এই তিনটা টপিকের যে কোনো একটা টপিক থেকে কিন্তু প্রতি বছর মেডিকেলে অবশ্যই কোশ্চেন আসে। তিনটা টপিক থেকে একসাথে সবসময় আসে না, বা আসতেও পারে, তবে একটা টপিক থেকে অবশ্যই আসবে। সেজন্য যারা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো অবশ্যই এই তিনটা টপিক খুব ভালোভাবে পড়বে। তো প্রথমে আসি আমরা প্রতিসমতা কাকে বলে বা প্রতিসাম্য কাকে বলে। প্রতিসাম্য হচ্ছে একটা প্রাণীর দেহকে কয়টা সমান অংশে ভাগ করা যায়, এটাকে বলা হয় প্রতিসাম্য। যেমন যারা আমাদের বডিতে তাদের দুটো সাইড আছে, আমাদের দেহকে মাঝখানে বরাবর দুটো ভাগে ভাগ করা যায়। এভাবে কোনো একটা প্রাণীর দেহ যদি অনেকটা এরকম হয়, যেমন এটা যদি এরকম হয়, তাহলে এটাকে এদিকে 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 অসংখ্য ভাগে এটাকে ভাগ করা সম্ভব, কারণ তার উপর থেকে নিচ পর্যন্ত বডির সিমেট্রিটা একই রকম, এবং এই কারণে অসংখ্য ভাগে ভাগ করা সম্ভব। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা জাস্ট দুভাগে ভাগ করা সম্ভব। এভাবে যদি আমি ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু দুটো সমান হবে না। তো এটাই হচ্ছে প্রতিসাম্য। তো দেন প্রতিসাম্যের কি কি ধরন আছে, এটা সম্পর্কে যদি আমরা একটু জানি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথমত, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ যাদের দেহকে দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ডান এবং বাম দুটো পাশে ভাগ করা যায়, দুটো ভাগে না দুটো পাশে ভাগ করা যায়, তাদেরকে বলে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এগুলোর মধ্যে কি কি আছে? প্ল্যাটিহেলমিনথেস, অর্থাৎ যেগুলো ফিতা কৃমি অনেকটা এরকম থাকে। এরপর নেমাটোডা, গোল কৃমি, নলাকার দেহ থাকে, তাদেরকে মাঝখান বরাবর এইভাবে ভাগ করা যায়, মাঝখান বরাবর এইভাবে ভাগ করা যায়। ঠিক একইভাবে যদি অ্যানেলিডসদের দেহ অনেকটা এরকমই, মলাস্কা। এরপর আর্থ্রোপোডা, অর্থাৎ এই আর্থ্রোপোডার মধ্যে তেলাপোকা, ধরো এটা যদি একটা তেলাপোকা হয়, এটাকে মাঝখান বরাবর এভাবে দুভাগে ভাগ করা যায়। একাইনোডার্মাটার যে লার্ভা রয়েছে, একাইনোডার্মাটা কিন্তু নর্মালি কিরকম, সে হচ্ছে তারকাকার, অর্থাৎ পঞ্চরীয় প্রতিসম, কিন্তু তার যে লার্ভাগুলো রয়েছে, লার্ভাগুলো কিন্তু আবার দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরপরে আমাদের সবার পরিচিত করডাটা, অর্থাৎ আমরা। তো এরা সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেন আমরা যদি আসি অরীয় প্রতিসম, এখানে বানানটা ভুল। অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম মানে কি? যে প্রাণীগুলোকে তাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর অসংখ্য ভাগে ভাগ করা যায়। যেমন এই যে এই জিনিসটা, এটাকে কিন্তু আমি যদি এটাকে কেন্দ্র ধরে নিই, এই বরাবর একবার ভাগ করতে পারবো, এই বরাবর একবার ভাগ করতে পারবো, এইভাবে এইভাবে অনেকভাবে কিন্তু ভাগ করতে পারবো। তো এই ধরনের কি কি আছে? এই ধরনের দুটো পর্বেই শুধু পাওয়া যায়, একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে টেনোফোরা। এই দুটো পর্বেই কিন্তু অরীয় প্রতিসম প্রাণী পাওয়া যায়, যেমন হাইড্রা, জেলিফিশ ইত্যাদি হচ্ছে অরীয় প্রতিসম প্রাণীদের মধ্যে পড়ে। তো এখানে কিছু কিছু উদাহরণ রয়েছে: সাগর আর্কিন, সি লিলিজ, জেলিফিশ। আবার কিছু কিছু পাঁচটি অংশে যাদেরকে বিভক্ত করা যায়, অর্থাৎ ওই যে তারা মাছের কথা বা একাইনোডার্মাটার কথা যে বলেছিলাম, তারা হচ্ছে পঞ্চরীয় প্রতিসম। এরপর দেন আমরা যদি যাই, আরো তিন ধরনের প্রতিসাম্য আছে। একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য মানে বলের মতো গোল, বলকে আমি ইচ্ছা মতো যে কোনো দিক থেকে ভাগ করতে পারবো। এর মধ্যে কি কি আছে? রেডিওল্যারিয়ান প্রোটোজোয়া, এটা তো একটা আছে। এরপরে হেলিওজোয়া, HELIO, সেট ওয়ে, হেলিওজোয়া এক ধরনের গোলীয় প্রতিসম, অর্থাৎ গোল গোল প্রাণী রয়েছে, রেডিওল্যারিয়া, হেলিওজোয়া। এগুলো হচ্ছে গোলীয় সাম্যের প্রাণী, এবং এগুলো একেবারে মাইক্রোস্কোপিক, এগুলো কিন্তু আমরা খালি চোখে তেমন একটা দেখবো না। দেন আসছে দ্বিঅরীয় প্রতিসম। দ্বিঅরীয় প্রতিসম মানে হচ্ছে যেসব প্রাণীগুলোকে কেন্দ্রীয় অক্ষ বরাবর দুবার ভাগ করা যায়। তো যেমন ধরো প্রাণীগুলো থাকে অনেকটা এরকম, তাদের দেহটা এভাবে গোল থাকে, দুটো চোখ থাকে এবং দুটো অ্যান্টেনা থাকে। তো এই প্রাণীগুলোকে এই বরাবর একবার ভাগ করা যায় দুটো ভাগ, এই বরাবর আরেকবার ভাগ করা যায় দুটো ভাগে। এই কারণে এগুলোকে বলা হয় দ্বিঅরীয় প্রতিসম। অরীয় প্রতিসম মতো ভাগ করতে করতে পারার কথা, কিন্তু তাদের চোখ এবং অ্যান্টেনার কারণে তাদেরকে শুধু দুবার ভাগ করা যায়, এই কারণে বলা হয় দ্বিঅরীয় প্রতিসম। দেন লাস্ট অফ অল আসছে অপ্রতিসম, মানে যাদেরকে ভাগই করা যায় না। তো এর মধ্যে কি কি আছে? পরিফেরা পর্বে যারা স্পঞ্জ আছে, তাদের দেহগুলো থেকে এরকম এরকম এরকম, কোনো তাদের নির্দিষ্ট আকার থাকে না, এই কারণে ভাগ করা যায় না। আর যেগুলো গ্যাস্ট্রোপোড, অর্থাৎ গ্যাস্ট্রোপোডের মধ্যে মলাস্কাতে যে প্রাণীটার নাম আমাদের অবশ্যই এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপেল শামুক। আপেল শামুককে কোনোভাবেই ভাগ করা যায় না। এবং এর বৈজ্ঞানিক নামটা কি? এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা গ্লোবোজা। পিলা গ্লোবোজা বা আপেল শামুক, এটাকেও কিন্তু ভাগ করা যায় না। তো তাহলে আমরা কি কি শিখলাম আজকে? প্রতিসাম্য, অর্থাৎ একটা প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর কতবার ভাগ করা যায়, এটাকে বলা হয় প্রতিসাম্য। তো
তো প্রথমত আমরা জেনেছি দ্বিপার্শ্বীয় প্রতিসম সম্পর্কে, যাদের দেহ দুটো পাশে বিভক্ত। তারপর জেনেছি অরীয় প্রতিসম, অর্থাৎ যাদের দেহটা লম্বা থাকে এবং তাদেরকে নির্দিষ্ট একটা অক্ষ বরাবর বারবার ভাগ করা যায়, এদেরকে বলা হয় অরীয় প্রতিসম। এরপর হচ্ছে গোলীয় প্রতিসম, যাদের দেহটা গোল। এবং এরপর সে দ্বিঅরীয় প্রতিসম, অর্থাৎ কেন্দ্রীয় অক্ষ বরাবর যাদেরকে দুবার ভাগ করা যায়, আমাদেরকে ভাগ করা যায় একবার, আর দ্বিঅরীয় প্রতিসমগুলোকে দুবার ভাগ করা যায়। আর লাস্ট অফ অল অপ্রতিসম, যাদেরকে ভাগই করা যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং সবাইকে আমি বলে রাখতে চাই যে এই যে টপিকটা, এটা কিন্তু মেডিকেল এডমিশনে প্রতি বছরই বা প্রতি 1-2 বছর পর রিপিট হয়। এই কারণে তোমরা এই টপিকটা অবশ্যই অবশ্যই পড়বে। এবং খুব দ্রুতই আমাদের মেডিকেল এডমিশন অ্যাপ, পেভমেন্ট মেডিকেল এডমিশন বাজারে চলে আসছে, সেটার জন্য স্টে টিউন থাকবে। আসসালামু আলাইকুম।